আল্লাহ নবী সাপরে জিজ্ঞেস করেন, আল্লাহর হুকুমে সাপের জবান খুলে গেছে। সাপে আওয়াজ দেয়া, কই নবী গো, মাপ চাই গো নবী, আমি ইচ্ছা করে আবু বকরকে কামড় দেই নাই, কারণ আবু বকর আপনার হিজরতের সাথী, উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তারা দান করেছে। ওগো নবী, আমার বাসস্থান এই গুহায় ছিল না, আমার বাসস্থান ছিল ওই যে খেজুর বাগান। আমি ওই খেজুর বাগানে থাকতাম। একদিন ওই বাগানের ভিতর দিয়া দুইজন ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত দুইজন যায়, আর একজনরে কয়, ওই যে দেখো গুহা, এই গুহার মধ্যে আখিরি নবী 3 দিন 3 রাত তিনি অবস্থান করবেন, তাওরাত কিতাবে লেখা আছে। এদের মুখের কথা শোনার পর আমি সাপ আমার বাসস্থান পরিবর্তন করে ফেলেছি। ওই দিনে আমি গুহায় আশ্রয় নিয়েছি শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য। কিন্তু নবী গো, আপনার আবু বকরের পায়ের কারণে আমি বের হতে পারি না। আজ আমার সে 1 বৎসরের আশা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আপনার সিদ্দিকের পায়ের কারণে পারি না। বাধ্য হয়ে আমি কামড় দিয়েছি গো নবী, মাপ চাই। আল্লাহর নবী, রহমতের নবী, পবিত্র লক মোবারক লাগায় দিলেন, সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। আরেকটু এরকম সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माहे अरबी है, तजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। अल्लाह अकबर। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলি বলতেছেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর কয়, ভাই সিদ্দিক, আমি আবু বকর, আমি ওমর, আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে শুধু আমাকে ওই 1 রাতের নেকি তুমি দিবানি। এমনি সিদ্দিক আকবর বলতেছে, রে ভাই ওমর, আমি নিজেই তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, চলো আমরা দুজন আল্লাহর নবীর কাছে যাই, যা একটু জানি ওই রাত্রে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন মায়ার নবীর কাছে। আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়। আমি তো বলেছিলাম ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি, কারণ আল্লাহর কোরআন বলে। সুবহানাল্লাহ। ওমর আমাকে প্রস্তাব দিয়ে ফেললো, আমার জীবনের নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না গো নবী, আমার 1 রাতের নেকি চায়। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আবু বকর, সেটা কোন রাত? সিদ্দিক আকবর কই, নবী গো, সেটা হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আবু বকর, আমি কোনো রায় দিব না, আমি কোনো মত দিব না, সেটা তোমাদের বিষয়, তোমরা বদলা বদলি করো বা কি না আমি বলতে পারি না, কারণ নবী তো বুঝছেন কোন কথা বলবেন আর কে খুশি হয় কে নারাজ হয়। দুজন তো আমার মায়ার নবীর ঘনিষ্ঠ বন্ধু, কলিজার টুকরা নবীজির, নবীর ডান হাত বাম হাত। আজও মায়ার নবী তার সেই পরম করম ঘনিষ্ঠ মায়ার 2 বন্ধুরে নিয়া মদিনার রওজায়ে আতহারে শুয়ে আছে। সেই 2 পরম করম বন্ধুকে নিয়ে আমার নবী রওজায় শুয়ে আছেন। এজন্য মায়ার নবী চান না কারে হাসাবেন কারে কাঁদাবেন, কে খুশি হবে আর কে নারাজ হবে। আল্লাহ নবী আবু বকর
সেটা তোমাদের বিষয়, আমি কিছু বলতে পারবো না। তবে যেটা জানতে চেয়েছো সেটা বলতে পারি, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে। এ আবু বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর তোমার শুধু ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহকে খুশি করা যত সহজ, মানুষকে খুশি করা খুব কঠিন। মানুষকে খুশি করা খুব কঠিন। মেম্বার সাহেবরে জিজ্ঞেস যে মানুষকে খুশি করা কেমন, চেয়ারম্যান সাহেবরে জিজ্ঞেস, ওরা খুব ভালো বুঝবে, কারণ পাবলিক ফাংশনে থাকে তো। হ্যাঁ, আবার একটু জিজ্ঞেস যে খুশি করাটা যেমন তেমন, খুশি রাখাটা কেমন, ওইটা আরো কঠিন। খুশি রাখা আরো কঠিন। আল্লাহকে খুশি করাও সহজ, আল্লাহকে খুশি রাখাও সহজ। এত সহজ আর কোনো কাজ নেই। আরে ঘরের ম্যাডামরাও খুশি করা কঠিন। সারা বছর আপনি মন মতো খাওয়াবেন, মন মতো যা চাইবে তা দিবেন, একদিন খালি স্নো পাউডার আনবেন না, কইব জীবনে তুমি আমারে দিলা কি, তোমার ঘরে আইয়া পাইলাম কি। বুঝছি নি, মহব্বত গেল নি একদিনে, 40 বছরের মহব্বত একদিনে শেষ। এজন্য মানুষকে খুশি করা খুব কঠিন, আল্লাহকে খুশি করাও সহজ, আল্লাহর খুশি ধৈর্য রাখাও সহজ। আমরা মানুষের মনের খবর জানি না, দিলের খবর জানি না, বিদায় অনেকে অনেক সময় সন্দেহ করি, সন্দেহ করে মহব্বতের কাটা ফেটে যায়। আর আল্লাহ তার কোনো বান্দারে মহব্বত করেন না, সন্দেহ করেন না, কারণ আল্লাহ প্রতিটা বান্দার দিলের খবর জানেন, ঠিক কিনা? ইবি সাহেব যদি আরেকজন পুরুষের সাথে কথা বলে, যদিও সেটা ভালো উদ্দেশ্যে, স্বামী যদি দেখে ফেলে সন্দেহ লাগেনি না, লাগে না? স্ত্রীও যদি দেখে স্বামী আরেক পর মহিলার সাথে কথা বলছে, যদিও ভালো কোনো উদ্দেশ্যে কথা বলছে, কিন্তু দেখা মাত্রই সন্দেহ জাগেনি না, জাগে না? মহব্বত নষ্ট হয়ে যায়। মেম্বার যদি দেখে তার কর্মী আরেক মেম্বারের সাথে কথা বলে, হে মনে মনে কি রে, এ তো সারা জীবন আমার সাথে খায় শুধু চা, আর তলে তলে তো সম্পর্ক ওই মেম্বারের সাথে, ওই চেয়ারম্যানের সাথে, এ তো আমার লোক না, এর তো আর চা খাওয়ানো যাবে না। অথচ তার দিলের খবর সে জানে না, সে ভালো একটা উদ্দেশ্য নিয়ে তার সাথে কথা বলছিল, মূলত সে চুগুলকুর না, সেই রকম মিথ্যাবাদী না, সে তার একদম পিওর লোক, কিন্তু কথা বলছে শুধু, এতেই সন্দেহ করে মহব্বত কাটা হয়ে যায়। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ কখনো তার এই বান্দার ভালোবাসা সন্দেহের কারণে ভাঙ্গে না, কারণ আল্লাহ বান্দার দিলের খবর জানতেছে, ঠিক কিনা? জোরে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক অন্তরের খবর জানেন, এজন্য আল্লাহ পাক তার কোনো বান্দাকে সন্দেহ করেন না। ভাইরা বন্ধুরা, আল্লাহকে খুশি করা কত সহজ। এই মুহূর্তে যদি আমি আপনি শুধু বলি, মালিক পিছনে যা গুনাহ করেছি, ভুল করেছি গো আল্লাহ, অতীতে যা রোজা সারছি ভুল করেছি, আর জীবনে রোজা সারবো না, আর জীবনে কোনোদিন রোজা সারবো না, আর কোনোদিন রোজার হক নষ্ট করবো না। এতটুকু কথা শুধু দিলে দিলে বলবো, মেম্বারের কাছেও যাইতে হবে না, চেয়ারম্যানের হাত ধরতে হবে না। আমি চুরি করেছি, মিথ্যা বলেছি, অন্যের ক্ষতি করেছি, এই কথাটা আমার এমপির হাত ধরে বলতে হবে না। না না, ইমাম সাহেবের হাত ধরে তওবা করা লাগে না। এই মজলিসে বসে আমাকে শোনায় আপনার এই তওবার কথাগুলি বলতে হবে না রে গোলাম। মনে মনে শুধু একবার আপনি বলবেন, মালিক যা করেছি জীবনে ভুল করেছি, আর জীবনে করবো না। এতটুকু কথা বলতে আপনার সময়ও বেশি লাগবে না, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, অর্ধ সেকেন্ড, 1 মিনিট, আধা মিনিট সময় ব্যয় হবে। চোখ থেকে আপনার পানি পড়বে, অন্তরটা আপনি নরম হবে। কেউ দেখলো না, কেউ শুনলো না, পয়সা খরচ করতে হলো না, কিন্তু মুহূর্তের ভিতরে আল্লাহ আপনার আমার উপর খুশি হয়ে যাবে। আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ নবী রহমতের নবী বলেন, তওবাকারী যখনই তওবা করে, আল্লাহ তার পিছনের গুনাহ খাতা এইভাবে মাফ করে দেয় যেন তার আমল নামার ভিতরে কোনো গুনাহই নাই। আমি আপনি জানি না
রমজানের রোজা আমার আপনার হায়াতে আসেনি না নাই, অথবা জানি না এই রাত আমি জীবনে পাবো কি পাবো না, আমি জানি না এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল কিনা, কিন্তু আজকে বসতে পেরেছি এতটুকু তো আছে। আমি এখন বসে আছি, এইটুকু সময়ের যদি আমি গুরুত্ব দিই, মূল্যায়ন করি আর বলি মালিক মাহফিলের শেষ পর্যন্ত আমি এখানে বসে থাকতে পারবো কিনা তাও জানি না গো, কিন্তু মালিক আমি এইটুকু সময়কে মূল্যায়ন করলাম, এতটুকু সময়কে আমি দাম দিলাম, আমি কদর করলাম। ও মাওলা যা করেছি পিছনে ভুল করেছি আর করবো না, এতটুকু কথা দিলে বলতে যদি পারি রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় লাগলো না, টাকাও খরচ করতে হলো না, আল্লাহ পাকের কুদরতি দিল খুশি হইয়া নাম তোমার আমার ওলির খাতায় উঠায় দিবে কে? আরেকটু জোরে বলি কে? আল্লাহ উঠায় দিবে আল্লাহ। শুধুমাত্র গুনাহগুলিকে আল্লাহ মুছে দেয় এমন না, গুনাহগুলিকে মুছার পর গুনাহ যেই পরিমাণ ছিল ওই পরিমাণ নেকিও আল্লাহ বাড়ায়া দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তওবাকারীর তওবার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলিকে নেকি দ্বারা বদলায়া দেই। হয় আল্লাহ তওবার কারণে পাহাড় পরিমাণ নেকি বানায়া দেন। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তওবার কারণে আল্লাহ পাক সাগর পরিমাণ নেকি বানায়া দেন। এজন্যই তওবাকারীর নাম মুহূর্তের ভিতরে আল্লাহর ওলির খাতায় উঠে, কারণ গুনাহ তো থাকেই না, বরং গুনাহগুলি নেকি হয়ে নেকি বাইরা যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এজন্যই আল্লাহ তাওয়াবিনের কথা আগে আনছেন, মুতাতাহহিরিনের কথা পরে নিছেন। মহব্বতের কথা আল্লাহ প্রকাশ করেন, ভালোবাসার কথা আল্লাহ প্রকাশ করেন। আমি ভালোবাসি, আমি আল্লাহ মহব্বত করি কাকে? কই তওবাকারীকে। কাকে? কই যারা গুনাহ করে না তাদেরকে। কই গুনাহ যারা করলো না, যারা পবিত্র, ওদের ভালোবাসার কথা আল্লাহ পরে বলছেন। যারা তওবা করে গুনাহ কইরা আল্লাহর কাছে কান্দে, তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন। কেন? কারণ তওবার কারণে তার গুনাহ শুধু নাই বিষয় এমন নয়, বরং তার আমলনামার ভিতরে গুনাহগুলি আর গুনাহ থাকে না। ওই গুনাহগুলি তো নেকি দ্বারা আল্লাহ বদলায় দিছে, এজন্য নেকি তো হয়ে গেছে তার ডাবলের ডাবল। এজন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন, সিদ্দিক এই কেমন কথা বললেন? আপনি উম্মতের ভিতরে শ্রেষ্ঠ, আপনার জীবনের নেকির চেয়ে আমি ওমরের জীবনের নেকি বেশি, এটা কেমনে দলিল? সিদ্দিক আকবর বলে আল্লাহর কোরআনের আয়াত দলিল। কোন আয়াত? কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন তওবার কারণে আল্লাহ পাক গুনাহগুলিকে নেকি দ্বারা বদলায় দেয়। ও ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা আমি আবু বকরের চেয়ে বেশি গুনাহ হইছে, অপরাধ তোমার দ্বারা আমার চেয়ে বেশি হইছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তওবার কারণে আল্লাহ পাক তোমার ওই বেশি গুনাহকে তো বেশি নেকি বানায় দিছে। সুবহানাল্লাহ। এই আয়াতের উপরে দলিল। এজন্য বলি রে ভাই ওমর, আমার মন বলে তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। এই কথা বলতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন না সাহাবায়ে কেরামের ভিতরে সর্বদা আমল নিয়ে প্রতিযোগিতা হইতো, আখিরাতের বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হইতো, প্রতিযোগিতা হইতো, কে কি পরিমাণ নেক আমল করতেছে, আমি তার চেয়ে কেমন করে বেশি করব। আমার আপনার ভিতরে প্রতিযোগিতা হলো দুনিয়া লয়া।
সে যদি 3 তলা করে আমি কেমনে 4 তলা করব? তার যদি একটা দোকান হয় আমার কেমনে 2টা দোকান বানাবো? এই হলো আমার আপনার প্রতিযোগিতার বিষয়। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ কই প্রতিযোগিতা যদি করতে মন চায় রে বান্দা, আখিরাতের বিষয় নিয়ে প্রতিযোগিতা করো, আমলের বিষয় নিয়ে প্রতিযোগিতা করো, আমলের বিষয় নিয়ে প্রতিযোগিতা করো। আমার ভাই যদি দান করে 10 টাকা, আমি করব 20 টাকা। আমার ভাই যদি পাঞ্জাবি পরে, আমিও কেন পাঞ্জাবি পরবো না? আমার ভাই যদি দাড়ি রাখতে পারলো, আমি কেন পারবো না? আমার মতো যুবক সে যদি দাড়ি রাখতে পারলো, আমি কেন পারবো না? তার মাথায় যদি সর্বদা টুপি থাকে, আমার মাথায় কেন টুপি থাকবে না? আমার ভাইয়ের মাথায় যদি সর্বদা পাগড়ি থাকে, আমার নবীর দায়েমে সুন্নত, আমি কেন পারবো না? এই হলো আমার আপনার প্রতিযোগিতার বিষয়। সিদ্দিক আকবর যেই মাত্র বললেন, ভাই উমর, তোমার জীবনের নেকি মনে হয় আমার চেয়ে অনেক বেশি। ফারুকে আজম বলেন, দলিল কয়? দলিল আল্লাহর কোরআনের আয়াত। যেই মাত্র কোরআনের আয়াত দিয়া দলিল পেশ করে দিলে, এমনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আমি সোজা সাজা মানুষ, আমি এত কিছু বুঝি না। যদি বিষয়টা এমনই হয়, আমার জীবনের নেকি যদি তোমার জীবনের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে চলো 2 ভাই জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। আমি জানি আপনি উম্মতের ভিতরে শ্রেষ্ঠ, আমার নবীর পরে আপনার স্থান, আল্লাহু আকবার। সেখানে যদি বলেন আমার জীবনের নেকি বেশি, তাহলে আমি এত কিছু বুঝি না, আসেন নেকি বদলা বদলি করে ফেলি। ও ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়া দিব, বিনিময়ে আমাকে জীবনের নেকি লাগবে না, শুধু তোমার জীবনের 1 রাতের নেকি দিয়া দাও। সিদ্দিক আকবর তখন বলতেছেন, ভাই রে, কোন রাতের কথা তুমি বলতে চাও একটু বলো। এমনি ফারুকে আজম বলে, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ধরতেছে। তিনি কান্দেন আর বলেন, ভাই সিদ্দিক, ওই রাত হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতের অপেক্ষায় তুমি 40টা রাত ঘুমাও নাই রে, কখন জানি আমার মায়ার নবী তোমাকে এসে ডাক দেন। এই অপেক্ষায় তুমি 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার মধ্যে কান খাড়া করে রাখতা, কখন জানি মায়ার নবী এসে ডাক দেন। অবশেষে সেই রাত তোমার সামনে আসলো। নবী আইসে শুধু আস্তে করে টুকা দিলেন, আবু বকর, গভীর রাত, তামাম দুনিয়ার সমস্ত মানব দানব ঘুমায় রইছি, পাক পাখালি পর্যন্ত ঘুমন্ত। ওই অবস্থায় আমার মায়ার নবী তোমার দরজার সামনে দাঁড়ালো। দাঁড়ায় নবী ডাক দিলেন, আবু বকর। নবীর ডাক শেষ হয় নাই, তুমি দরজা খুলে দিয়েছো। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আবু বকর, এত দ্রুত কেমন করে তুমি দরজা খুলেছো? তুমি কি ঘুমাও নাই? সেদিন তুমি চোখের পানি জইরা বলেছিলেন, নবী গো, আজ থেকে 40টা দিন আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর, সতর্ক থাইকো, যে কোনো 1 রাত তোমাকে নিয়ে হিজরত করা লাগবে। ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই গো নবী। কখন আমার মায়ার নবী আমার দরজার সামনে এসে ডাক দেন, যদি দরজা খুলতে দেরি হয় নবীজির কষ্ট হবে। আল্লাহর নবীকে নিয়ে তুমি রওনা করে দিয়েছো সেই গারে সুর, এত উঁচু পাহাড়, ওই পাহাড়ের উপরে সেই গর্ত, এই গর্তের কাছে গিয়া অবস্থান করবা। নবীকে নিয়ে সেই গর্তে তোমরা অবস্থান করবা, কিন্তু সেই গুহায় পৌঁছতে গেলে বিশাল এক পাহাড় বাইতে হয়। পাহাড়টা অনেক উঁচু। যারা মক্কা মদিনা গেছেন, মক্কা শরীফ যাওয়ার পরে যারা জিয়ারাতে গেছেন, আপনাকে সেই পাহাড় দেখানো হয়েছে। ওই সেই সাদা পাথর যেখানে আমার মায়ার নবী 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন, সাথে ছিলেন সিদ্দিক আকবর। সাহস হয় না আমাদের উঠার,
গাড়ে হেরায় কোন রকম কষ্ট করে উঠা যায়, কিন্তু গাড়ে সুরে উঠার সাহস হয় না। এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়। এখন তো সৌদি সরকার রাস্তা করে দিয়েছে, এরপর আমরা সাহস করি না। সিদ্দিক আকবর ওই পাহাড়ের কিনারায় যায় আমার মায়ার নবীকে বলেন, নবী গো, এত উঁচু পাহাড় পায়া উঠতে আপনার কষ্ট হবে। ওগো নবী, আপনার কষ্ট হোক কিনা আমি আবু বকর মানতে পারি না। আপনি আমার পিঠে উঠুন, আমার কাঁধে উঠুন। ও ভাই সিদ্দিক, ওই দিন রহমতের নবীরে নিজের পিঠে উঠাইয়া, রহমতের নবীরে নিজের কাঁধে উঠাইয়া পাথর বায়া বায়া তুমি সেই গর্তে যায় পৌঁছলা। তুমি কষ্ট করেছো, কিন্তু আমার নবীর কষ্ট করতে দাও নাই। সেই গুহার কিনারায় যাও তুমি আগে প্রবেশ করেছো, আমার নবীকে বলেছো, নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান, আমি একটু গুহার ভিতরে আগে ঢুকি, দেখি গর্ত নিরাপদ কিনা। হিংস্র কোনো জীব জানোয়ার যদি থাকে গো নবী, আমার ক্ষতি হোক হয়ে যাক, আমি আবু বকরের জীবন যদি চলেও যায় উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত সেই ক্ষতি পূরণ আর দিতে পারবে না। আপনি জায়গায় দাঁড়ান গো নবী, নিজের জানটা হাতে লইয়া তুমি গুহার ভিতরে যায় ঢুকছো। ঢুইকে তুমি দেখতেছো অনেকগুলি গর্ত দেখা যায়, প্রতিটা গর্তের মধ্যে সাপ থাকার ভয়। পাগড়ি সিরা সিরা সবগুলি গর্তের মুখ বন্ধ করেছো, একটা গর্তের মুখ বন্ধ করতে পারো নাই। কাপড় তোমার ছিল না, ওই গর্তটা তুমি পা দিয়া ঢাইকা রাখছো। তুমি ভালো করে জানো এই গর্তে সাপ থাকতে পারে, এরপর নিজের পা দিয়া গর্তের মুখ আটকে রাখছো। সাপ থাকে আমি আবু বকরকে কামড় দেখতেন, তবু যেন আমার মায়ার নবীর কোনো ক্ষতি না করে। এরপরে আমার মায়ার নবীর তুমি ভিতরে ঢুকাইলা, ঢুকায় তুমি আমার নবীর ঘুম পাড়াইছো, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40টা রাত যিনি ঘুমায় নাই, বলুন তো তার বেশি ঘুমের প্রয়োজন ছিল কিনা? 40টা রাত যিনি ঘুমান নাই, তার তো বেশি ঘুমের প্রয়োজন ছিল, কিন্তু নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর নিজের উরুতে তুমি ঘুম পাড়াইছ। আমার মায়ার নবীর নিজের উরুতে ঘুম পাড়াইছো, আর ওই গর্তটা পা দিয়া ডাইকা রাখছো। ঘটনাক্রমে গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। ওই সাপ বের হয়ে আমার মায়ার নবীর চেহারা দেখতে চায়, কিন্তু তোমার পায়ের কারণে পারে না, পারে না। বাধ্য হয়ে সাপ তোমার পায়ে কামড় দিল, পা চড়াইছো, সাপে আমার নবীর নুরানি চেহারা দেখছে। এরপরে বিষের যন্ত্রণায় তুমি অস্থির, চেহারা তোমার বিবর্ণ হয়ে গেল, চোখ থেকে টপটপায়ে পানি পড়তে লাগলো, কিন্তু এরপরও বডি দাঁড়াও না, নড়াচড়া তুমি করো না, দাঁতে কিরিমিরি খেয়ে হজম করতেছ। কারণ বডি দাঁড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। আমার মায়ার নবীর আরামের দিকে খেয়াল করে তুমি বিষাক্ত সাপের বিষ হজম করেছো, চেহারাটা তোমার কালো হয়ে গেছে রে আবু বকর। এরপরও তুমি বডি নাড়াচড়া করো নাই, এক ফোঁটা চোখের পানি আমার নবীর নুরানি চেহারার মধ্যে পড়ছে, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেছে। মায়ার নবীর চেহারা ঘুম ভেঙে নবী দেখেন আবু বকরের চেহারা বিবর্ণ হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর ঘটনা কি, ঘটনা কি? নবী গো, সাপে আমার পায়ে কামড় মারছে। আল্লাহ নবী সাপে জিজ্ঞেস করেন, আল্লাহর হুকুমে সাপের জবান খুলে গেছে। সাপে আওয়াজ দেয়া, কই নবী গো মাপ চাই, মাপ চাই গো নবী, আমি ইচ্ছা করে আবু বকরকে কামড় দেই নাই, কারণ আবু বকর আপনার হিজরতের সাথী, উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তারা দান করেছে।
ওগো নবী, আমার বাসস্থান এই গুহায় ছিল না, আমার বাসস্থান ছিল ওই যে খেজুর বাগান। আমি ওই খেজুর বাগানে থাকতাম। একদিন ওই বাগানের ভিতর দিয়া দুইজন ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত দুইজন যায়, আর একজন কয়, ওই যে দেখো গুহা, এই গুহার মধ্যে আখিরি নবী 3 দিন 3 রাত তিনি অবস্থান করবেন, তাওরাত কিতাবে লেখা আছে। এদের মুখের কথা শোনার পর আমি সব আমার বাসস্থান পরিবর্তন করে ফেলেছি। ওই দিনে আমি গুহায় আশ্রয় নিয়েছি শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য। কিন্তু নবী গো, আপনার আবু বকরের পায়ের কারণে আমি বের হতে পারি না। আজ আমার সেই 1 বৎসরের আশা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আপনার সিদ্দিকের পায়ের কারণে পারি না। বাধ্য হয়ে আমি কামড় দিয়েছি গো নবী, মাপ চাই। আল্লাহর নবী, রহমতের নবী পবিত্র লব মোবারক লাগায় দিলেন, সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। अल्लाहु अकबर। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলি বলতেছেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর কয়, ভাই সিদ্দিক, আমি আবু বকর, আমি ওমর, আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে শুধু আমাকে ওই 1 রাতের নেকি তুমি দিবানি। এমনি সিদ্দিক আকবর বলতেছে, রে ভাই ওমর, আমি নিজেই তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। চলো আমরা দুজন আল্লাহর নবীর কাছে যাই, যা একটু জানি ওই রাত্রে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন মায়ার নবীর কাছে। আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়। আমি তো বলেছিলাম ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি, কারণ আল্লাহর কোরআন বলে। সুবহানাল্লাহ। ওমর আমাকে প্রস্তাব দিয়ে ফেললো, আমার জীবনের নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না গো নবী, আমার 1 রাতের নেকি চায়। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আবু বকর, সেটা কোন রাত? সিদ্দিক আকবর কই, নবী গো, সেটা হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আবু বকর, আমি কোনো রায় দিব না, আমি কোনো মত দিব না, সেটা তোমাদের বিষয়, তোমরা বদলা বদলি করো বা কি না আমি বলতে পারি না। কারণ নবী তো বুঝছেন কোন কথা বলবেন আর কে খুশি হয় কে নারাজ হয়। দুজন তো আমার মায়ার নবীর ঘনিষ্ঠ বন্ধু, কলিজার টুকরা নবীজির, নবীর ডান হাত বাম হাত। আজও মায়ার নবী তার সেই পরম করম ঘনিষ্ঠ মায়ার 2 বন্ধুরে নিয়া মদিনার রওজায়ে আতহারে শুয়ে আছে। সেই 2 পরম করম বন্ধুকে নিয়ে আমার নবী রওজায় শুয়ে আছেন। এজন্য মায়ার নবী চান না কারে হাসাবেন কারে কাঁদাবেন, কে খুশি হবে আর কে নারাজ হবে। আল্লাহ নবী আবু বকর, সেটা তোমাদের বিষয়, আমি কিছু বলতে পারবো না, তবে যেটা জানতে চেয়েছো সেটা বলতে পারি। ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে? এ আবু বকর, গোটা উম্মতের নেকি যদি 1 পাল্লায় রেখে দেওয়া হয়, আর তোমার শুধু ওই 1 রাতের নেকি 1 পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে।
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे सुरे बोली अल्लाहु আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এর নাম হলো আশিকে রাসূল, ঠিক কিনা জোরে বলেন। জীবন যাবে আর পুরো আমার নবীর কোনো ক্ষতি হোক এটা সাহাবীরা বরদাস্ত করতে পারেন নাই, ঠিক কিনা। আজ আর আমি আপনি আশিক রাসূল দাবি করি, অথচ আমার নবীর খতমে নবুয়ত লিয়া কাদিয়ানীরা দৌড় দেয়। আমি আপনি কোনো আওয়াজ করি না, চুপ করে জবাব দেই না, প্রতিবাদ করি না। টিভির পর্দার সামনে শুধু দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কাদিয়ানী বিরোধী আন্দোলনের চিত্র দেখি। মনে রাখবা, মনে রাখবা, নবী শুধু উলামায়ে কেরামের নয়, নবী হলো গোটা উম্মতের নবী। অতএব আমার নবীর খতমে নবুয়তের আন্দোলন এটা নবীর শান, খতমে নবুয়তের আন্দোলন এটা আমার নবীর মান। আমার নবীর শান মান রক্ষার জন্য যদি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার আশা থাকে, কাদিয়ানী বিরোধী আন্দোলনে, কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করার আন্দোলনে উলামায়ে কেরামের ডাকে কারা কারা রাজপথে যাইতে রাজি, হাত উঠে দেখা। মাইকটা হাতে লন, মাইকটা হাতে লিয়ে বীর মুজাহিদের মতো একজন একটা স্লোগান দেন, আর আপনারা ইমানই বলে বলিয়ান হয়ে জবাব দিবেন, তাকবীর উঠাবেন, মুসলমানের তাকবীর। পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার দাবিতে রাজপথে নবীর আশিক 10,000, কয় হাজার? 10,000, 10,000 নবীর আশিকের রক্তের বিনিময়ে পার্লামেন্টে আইন করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে নবীর আশিক কি শুধু 10,000ই? আমি তো মনে করি বাংলাদেশে 10 নয়, 10,000, হাজার হাজার লাখ নয়, 10 লক্ষ যুবককেও যদি রাজপথে ডাকা হয় তাহলে প্রস্তুত। কিছুদিন আগেও আমরা কলেজ ভার্সিটিতে এই চিত্র দেখেছি। বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির যুবকগুলিও যেভাবে আমার নবীর মহব্বতে রাজপথে নেমে এসেছে, এতে প্রমাণ হয় খতমে নবুয়তের আন্দোলনে, আমার নবীর সম্মান রক্ষার আন্দোলনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার দাবিতে যদি 10,000 নয় 10 লক্ষ জীবনও দিতে হয়, বাংলাদেশে তৈয়ার। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? প্যারে হাজরিন, এজন্য বলি সাবধান। আমি যে চেয়ারে আছি, আমি যে অবস্থানে আছি, আমি যে পর্যায়ে আছি, আমি যেখানেই থাকি, ওখান থেকে কাদিয়ানীরা কাফের এই আওয়াজ তোলা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। শুধু সব ঠিকাদারি আলেম ওলামারে দিয়ে দিয়েন না। কিছু কিছু কাজ আছে যেগুলা ইস্যু হলো গোটা উম্মতের ইস্যু, মুসলিম উম্মার ইস্যু, নবীর ইস্যু, গোটা উম্মার ইস্যু, ঠিক কিনা? প্যারে হাজির, যেই মাত্র আল্লাহর নবী বলছেন গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর সিদ্দিক তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লাই ভারী হবে। এই কথা শোনা মাত্র আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, তাহলে আমি রাজি না।
তাহলে কি দাবি? সুবহানাল্লাহ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। এজন্য আল্লাহ কই প্রতিযোগিতা করো আমলের লাইনে, প্রতিযোগিতা করো আখিরাতের লাইনে, প্রতিযোগিতা আখিরাতের লাইনে। এজন্য বলতেছিলাম ভাই মনে রাখবা, তওবা যদি আমি আপনি এই মুহূর্তে করি, এই মুহূর্তে আমার আপনার নাম ওলির খাতায় উঠবে, নিঃসন্দেহে আল্লাহর ওলির খাতায় নাম উঠবে। এই মুহূর্তে যদি আমি আপনি তওবা করি, যদি বলি মালিক চোখের সামনে দেখলাম, ডান দিকে তাকালে দেখি খেলার সাথে কবরে শুয়ে আছে, বাম দিকে তাকালে দেখি লেখাপড়ার সাথে কবরে শুয়ে রয়েছে, সামনের দিকে তাকালে দেখি কত মায়ার মানুষগুলি কবরে শুয়ে রয়েছে গো। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। আজকাল মানুষ তো মুরব্বি হওয়ার টাইম পায় না। এক সময় গ্রামে গঞ্জে শহরে বন্দরে হাঁটলে বাজারে ঘাটে গেলেই মুরব্বি চুকে পড়তো, সাদা দাড়ি সাদা চুল, কত মুরব্বি চুকে পড়তো। এখন আর মুরব্বি চুকে পড়ে না, কারণ কি মানুষ মুরব্বি হওয়ার টাইম পায় না, যৌবনেই কবরের ডাক চলে আসে। এজন্য যুবক, আগামীকাল পর্ব, আগামীকাল